বাবা বুকে নাও, দুইবার বলছে শব্দটা। বাবা একটু পানি দাও। 4 বছর বয়সী আকিরা হায়দার আরশির সঙ্গে এটাই ছিল বাবা আল আমিনের শেষ কথা। গত 1 এপ্রিল রাজধানীর মিরপুরের ডাক্তার এমআর খান শিশু হাসপাতালে শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্র পিআইসিইউতে ভর্তি থাকা অবস্থায় তাকে দেখতে যান বাবা। ভেবেছিলেন মেয়ের ছোট্ট এই আবদারটুকু হয়তো পূরণ করতে পারবেন, কিন্তু তার সেই ইচ্ছা আর পূরণ হয়নি। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় 2 এপ্রিল রাতে নিভে যায় আকিরার জীবন প্রদীপ। বললো যে ওর অলরেডি মস্তিষ্কে ব্রেইনে আর ইনফেকশন হয়ে গেছে, আর হচ্ছে লিভার এবং কিডনি ড্যামেজ। পরে আমি বললাম যে এখান থেকে যদি এটা হয় তাহলে লাইফ সাপোর্ট নিলে এখান থেকে রিকভারি করা সম্ভব। এরপরে সে আমাকে বিস্তারিত শর্ট করে দিল যে আপনার মেয়ের হার্টবিট বন্ধ হয়ে গেছে, অক্সিজেন লেভেল 0, শূন্যতে চলে নেমে আসছে। 20 মিনিট পরে আমরা মৃত ঘোষণা করব। এটা ছিল 2 তারিখ রাত 8টা 29 মিনিট। 8 মার্চ থেকে 2 এপ্রিল প্রায় 27 দিন 3টি হাসপাতালে মেয়েকে নিয়ে দৌড়াতে হয়েছে আল আমিনকে। ঠান্ডা জ্বর কাশি নিয়ে প্রথমে ভর্তি করা হয়, তারপর নিউমোনিয়ার চিকিৎসা শুরু হয়। একদম শেষ পর্যায়ে চিকিৎসকেরা জানান আকিরার হাম হয়েছে। যেটা ধারণা হচ্ছে হসপিটাল অ্যাকুরেট যে ইনফেকশন, মানে হসপিটাল থেকে যে হামের যে এটা আছে জীবাণুটা এটা শরীরে প্রবেশ করছে। এটা 20 তারিখ বা 20, 21, 22 এই যে কোনো একটা ডেটে যে একটা এক্সরে করে দেখা যায় নিউমোনিয়াটা বাড়তেছে কিনা বা বুকের কন্ডিশনটা কী, সেটাও ম্যাডামে করে নাই, তার মতো সে ট্রিটমেন্ট করছে। আর সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে ডাক্তাররা তারা কি বুঝতেই পারে নাই যে এটা হাম, কিন্তু লাস্ট স্টেজে তারা কিন্তু ঠিকই বলছে যে হামে আক্রান্ত, নিউমোনিয়া ছিল, ওখান থেকে ওটা ইমপ্রুভ 100% হয় না, এরপরে হামে আক্রান্ত হয়েছে। ওর যে শরীরে যে কার্যক্ষমতা সব কিছু অফ করে দিছে। স্ত্রী সানজিদা হক, মেয়ে আকিরা আর 15 মাস বয়সী ছেলে আদিয়ান হায়দারকে নিয়ে রাজধানীর মিরপুরের টোলারবাগে থাকতেন আল আমিন। মেয়ে মারা যাওয়ার পর স্ত্রী ও ছেলেকে রেখে এসেছেন মাদারীপুরের নিজের বাড়িতে। 9 এপ্রিল টোলারবাগে শ্বশুরের বাসায় বসে কথা হয় তার সঙ্গে। নানির বাসায় আকিরার জামা কাপড়, বড় পুতুল সহ খেলনা ছড়িয়ে ছিটিয়ে আছে। হাসপাতালে বসে খেলনার বায়না করেছিল। প্লাস্টিকের চিকিৎসকের নানা যন্ত্রপাতি, গোলাপি রঙের মোটর বাইক, গিটার কেনা হয়েছিল। হাসপাতালের বিছানায় বসে এগুলো দিয়ে আকিরা খেলেছে, তার ভিডিও ও ছবি তুলেছিলেন আল আমিন। 21 মার্চ ঈদের দিনও আকিরা হাসপাতালে ছিল। খালা পুষ্পিতা হক তার জন্য ঈদের জামা কিনেছিলেন, কিন্তু সেটি আর পরা হয়নি। আমি ওর খালা হই, কিন্তু ওর মায়ের মতোই। ও আমাকে বন্যামা বলে ডাকতো। এই জামাটা ও ঈদের দিন পরার জন্য কিনছিল, কিন্তু ঈদের দিন সে আর জামাটা পরতে পারলো না। মেয়েকে স্কুলে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আল আমিন। হলুদ রঙের একটি স্কুল ব্যাগও কিনে দিয়েছিলেন। প্লাস্টিকের প্যাকেটবন্দি ঈদের জামা, খেলনা, মেয়ের নানান বায়না সবই এখন স্মৃতি। আমার মেয়ে যখন অন্যদিকে তাকাইছিল, আমি দরজার ভিতরেই করে ঢাকা দিয়ে ঢুকলাম, ঢোকার পর ঘুরে তাকাইছে, তাকাইয়া 2টা হাত, বাবা বাবা বুকে নাও, 2বার বলছে শব্দটা। বাবা একটু পানি দাও। আমার পাশে ডাক্তার দাঁড়াইছিল, সে বলছে না, টাচ করা যাবে না ভাই, প্লিজ, ধরা যাবে না। পানি, যে ভাই একটু পানি দেন, স্যার একটু পানি দেন, একটু পানি খেতে স্যার। বলো যে সেটা তো মুখে খাবার নিষেধ, সেটা কিছুক্ষণ পরে দিয়ে দিবে। আমি 1 মিনিটের ভিতরে থাকতে পারি না, আমি চলে আসি, বের করে দিয়েছে, চলে আসলাম। আমি নিজেকে অনেক আশ্বস্ত করার ট্রাই করলাম যে আমার মেয়েটা হয়তো ইমপ্রুভ করতেছে। 1 তারিখ রাতে হঠাৎ করে ডাক্তার কল করলো, জ্বর 104, যে জ্বরটা খুবই খারাপ কিছু হতে পারে। আল আমিনের এখন একটাই চাওয়া, হামসহ যে কোনো অসুখে আর কোনো মা বাবার বুক যেন খালি না হয়।